সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছে আমি সোনিয়া ইসলাম। নির্বাচনের তারিখ ঘোষণার পরও পিআরের নামে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আর নির্বাচন বানচালকারীদের বিরুদ্ধে সরকারকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক আলোচনা সভায় এসব কথা বলেন তারা। জাতীয় নির্বাচনের আগে গণভোট জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াতে ইসলামী আমির সহ 8টি দল। সরকার প্রধানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। জামায়াতে সেক্রেটারি জেনারেল বলেন, জুলাই সনদ ও গণভোট নিয়ে এখনও আলোচনার সুযোগ আছে। গণতন্ত্র রক্ষার জন্য সংবিধানে যা প্রয়োজন সেভাবে সংশোধন করতে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে নবম দিনের শুনানিতে এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও 5 মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ASM আব্দুল মবিন বিচারপতি সগির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। এই আদেশের ফলে লতিফ সিদ্দিকীর কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ZI খান পান্না। গাজার শিশুদের জন্য ইউনিসেফ, আনড্রোয়া এবং WHO-র তত্ত্বাবধানে আজ শুরু হচ্ছে টিকাদান কর্মসূচি। যুদ্ধের কারণে গত 2 বছর গাজায় টিকাদান কর্মসূচি পরিচালনা করা যায়নি। টিকা বঞ্চিত শিশুর সংখ্যা অন্তত 44,000। গাজায় এই শিশুদের ডিপথেরিয়া, যক্ষ্মা, হুপিং কাশি, হেপাটাইটিস B, পোলিও এবং রুবেলা টিকার ডোজ দেওয়া হবে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।